আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবআতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি গড়নের ছিলেন, মধ্যম গড়নের ছিলেন। লাইসা বিত-তাওয়িল, দেখতে অসুন্দর দেখা যায় এমন লম্বা ছিলেন না, যেই লম্বা দেখতে খারাপ এরকম লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে অসুন্দর দেখা যায় যেই খাটোকে এমন খাটো ছিলেন না, বরং মাঝারি গড়নের ছিলেন। আজহারুল লাউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের রং ছিল লাল লাল ভাব, অনেকটা গোলাপি রঙের। সুবহানাল্লাহ। লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা বিসাবতিন রজিলিন, চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা লম্বাও ছিল না। কেমন ছিল? যখন তেল দিতেন অথবা চিরুনি করতেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো এত সুন্দর ছিল, দেখলেই মনে হতো ঈষৎ ঢেউ খেলানো চুল, হালকা হালকা ঢেউ খেলতেছে এমন মনে হতো। লাইসা বি আবিয়াদ আমহাক, ধবধবে সাদা ছিলেন না। ওয়ালা বি আদামা, তমাট বর্ণের ছিলেন না, একবারে মাটির কালার ছিলেন না। তো কেমন বললাম যে গোলাপি রঙের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল করা হয়, উনজিলা আলাইহি, নবীজির উপর যখন কোরআন নাজিল করা হয় তখন তার বয়স 40। ফালাবিসা বি মক্কা আশরান, নবীজি মক্কায় 10 বছর ছিলেন। ওয়ায়ুনজালু আলাইহি, এই 10 বছরও নবীর উপর কোরআন নাজিল হতো। এরপর মদিনায় গেলেন। ফালাবিসা বিল মাদিনা আশরা সিনিনা, মদিনায় 10 বছরের একটু বেশি সময়, এর মানে হলো 13 বছর ছিলেন মদিনায়। আরবরা সাধারণত 11, 12, 13, 14 এই সংখ্যাগুলা তারা সংখ্যায় আনে না, বড় যেই সংখ্যাটা ওটা বলে দেয়, এটা তাদের একটা ভাষার রীতি। তো আনাস বলেন, কবিজা, নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল যেদিন করলেন তার চুলের মধ্যে আর দাড়ির মধ্যে 20টা সাদা চুলও পাওয়া যায় নাই।